অন্যত্র প্রেমিকের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় দিনাজপুরে শুভ নামের এক যুবকের বাড়িতে 2 দিন থেকে অনশন করছেন 2 সন্তানের জননী শিল্পী। দাবি না মানলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। 3 বছরের ভিতর একটা স্বামী স্ত্রীর যেরকম ও আমার সাথে সেরকম করছে। ও স্ত্রী হিসেবে গ্রহণ করছে, আমি স্বামী হিসেবে গ্রহণ করছি দিনের পর দিন। শুভর বিয়ে উপলক্ষে বাড়িতে অনুষ্ঠানও প্রায় শুরু হয়ে গেছে। বাড়িতে এসেছেন আত্মীয় স্বজন, আনানো হয়েছে অনুষ্ঠানের চেয়ার টেবিল সহ অন্যান্য সরঞ্জামও। তা সেইকালে বললো যে আমার বাপ মা বিয়ে ঠিক করছে, আমি কি করব। তা কাছে যে তুই আমাকে ক্ষমা করে দিস। আমি কেন ক্ষমা করব? আমার বাপ মা যা বলবে তাই। আমি তুই বাপ মারে বলতে পারলি না যে আমি বিয়ে করছি, একটা মেয়েকে ভালোবাসে, তার 2 বাচ্চা আছে, তুই না বলিস আমাকে বলাই দে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রিয় মানুষ আর ভালোবাসা টানে প্রবাস জীবন ফেলে ফরিদপুর থেকে দিনাজপুরে প্রেমিক শুভ রায়ের বাড়িতে অনশন করছেন শিল্পী। বুধবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতর ইউনিয়নের পালান গায়ের নহেন রায়ের ছেলে শুভর বাড়িতে এ ঘটনা ঘটে। বিয়ে করবে না কেন? তাহলে আমার জীবন নিয়ে খেললো কেন? 3 বছর আমার 2 বাচ্চা আছে, যাইনি শুনেও আমার জীবন নিয়ে খেললো কেন? শিল্পী জানান দীর্ঘ 3 বছর ধরে দিনাজপুরের শুভর সাথে সম্পর্ক রয়েছে তার। তবে এখন তার সাথে সম্পর্ক অস্বীকার করে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে তার পরিবার। আমি সৌদি থাকি, বাংলাদেশ থেকে 1 মাস কথা বলছি। কথা বলার পরে আমি সৌদি চলে গেছি। সৌদি যাওয়ার পরে 3 বছর হবে। বাড়ি থেকে ঠিক করা বিয়েতে মতও দিয়েছেন শুভ। এ কারণেই তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এই নারী। আর আমার দূর প্রবাস থেকে আমি কেন বাংলাদেশে আসলাম? কিসের টানে আসলাম? আমার বাচ্চার টানে তো আমি আসলাম না। আমি ওর টানে আমি চাকরি ছেড়ে চলে আসছি। দাবি না মানলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি আরও জানান 3 বছর আগে 2 সন্তানকে রেখে প্রবাসে যান তিনি। প্রবাসে যাওয়ার আগে থেকেই শুভর সাথে সোশ্যাল মিডিয়ায় তাদের পরিচয়। এরপর থেকে মোবাইল ফোনে তাদের কথা শুরু হয়, গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আমার দাবি আমি ওকে বিয়ে করব। মাঝে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হলেও শুভ অনুনয় বিনয় করে কথা বলতো বলে জানান তিনি। আমি শুনতে পাই যে ওই আমাকে ফোন দিয়ে বলে যে আমার বিয়ে ঠিক হয়েছে। পরে একদিন হুট করেই তাকে ব্লক করে দেন শুভ। এরপর শুভর বন্ধুদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নিয়ে জানতে পারেন যে সত্যিই তার বিয়ে ঠিক হয়ে গেছে। আর একজন বলে যে বিয়ে ঠিক হয়েছে 4 তারিখে। এরকম কথা বলার পরে ছেলেরা প্রতিদিন ফোন দিত। 8 দিন, প্রায় 9-10 দিন ধরে আমাকে ব্লক করে দিচ্ছে। শিল্পী জানান বিয়ের দেনা পাওনা ঠিক হবার পরও শুভ তাকে প্রতিদিন ফোন করত। তাকে বাংলাদেশে এসে সব সমাধান করার জন্য অনুরোধ করে শুভ। দিনা পাওনা হয়েছে নাকি জানি না, সেখান থেকে আবার ফোন দিচ্ছে। প্রতিদিন দিনে একবার নয় রাত্রে একবার করে দিত, দিন রাত দিয়ে। তা ভালো মন্দ জিজ্ঞেস করতো আর খালি বলতো যে তুই বাংলাদেশে আসে আমার সাথে দেখা করিস বা আমার বাসায় চলে আসে, সব কিছু আমি করে নেব, ম্যানেজ করে নেব। এই অবস্থায় সৌদি থেকে এসে প্রেমিক শুভর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি। 2 সন্তানের জননী ওই প্রেমিকের বাড়িতে আসার পর থেকেই শুভ পলাতক। এ বিষয়ে শুভর পরিবারের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। কথা হয়েছে কিন্তু সবকিছু অস্বীকার করে। এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।